আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পেন্টানিক আইটির পাওয়ার পয়েন্ট ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী নিশাত আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, গত ক্লাসে আমরা এরকম একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলাম। তো আমরা প্রথমে প্রেজেন্টেশন ফাইলটাকে সেভ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমি যখন কন্ট্রোল এস প্রেস করলাম তখনই আমার এটা সেভ হওয়ার জন্য চলে আসলো। এখানে দেখেন ভিউয়ার্স, এই আমার এটা লেটেস্ট আপডেট ভার্সন 2010-এর পরের ভার্সন গুলোর এক্সটেনশন হচ্ছে .pptx, আর এর পুরাতন ভার্সন গুলোর এক্সটেনশন হচ্ছে .ppt। ঠিক আছে, তাহলে আমি এটা লেটেস্ট, এই যে চাইলে আমি পুরাতন ভার্সনে কিন্তু এটাকে সেভ করতে পারবো। আমার দরকার নেই, আপাতত আমি এটাকে pptx হিসেবে সেভ করে নিলাম। ওকে, এখন আমার দরকার হচ্ছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করা। তো আমি এই স্লাইডের উপর রাইট বাটন দিলাম, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। এখান থেকে চলে যাবো, এই যে এখানে যদি আমি একটা সলিড কালার সেট করতে চাই তাহলে এখান থেকে শুধু একটা কালার দিয়ে দিলেই হবে, এই যে। ঠিক আছে, অথবা আমি চাইলে গ্রেডিয়েন্ট সেট করতে পারবো, দুইটা কালারের সংমিশ্রণ, এই যে। ঠিক আছে, তো চাইলে আমি এখান থেকে আমার পছন্দ মতো দুইটা কালার সিলেক্ট করে নিতে পারবো। ধরলাম এই যে এখান থেকে। ঠিক আছে, তো আমি চাইলে করতে পারবো, কোনো সমস্যা নেই। আর চাইলে আমি এখান থেকে প্যাটার্ন ফিল দিতে পারবো, এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। ঠিক আছে, আর চাইলে একটা ছবি দিতে পারবো, পিকচার ও টেক্সচার ফিল্ড। হ্যাঁ, এখান থেকে আমি চাইলে এখানে টেক্সচার একটা সিলেক্ট করে নিতে পারবো, অথবা আমি এখানে কম্পিউটার থেকে একটা ফাইল দিয়ে দিতে পারবো। তো আপাতত আমি এটাকে ক্যান্সেল করলাম, যা ছিল তাতেই নিয়ে আসলাম। ওকে, আমি গুগল থেকে একটা ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিই। ওকে, ধরলাম আমার এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হয়েছে, আমি এটাকে সেভ করে নিচ্ছি কম্পিউটার ইমেজ হিসেবে। এখন আমি এখানে জাস্ট রাইট বাটন দিয়ে কোথায় যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, পিকচার, ফাইল, ডেস্কটপ থেকে আমি এই ছবিটা দেখিয়ে দিলাম। এখন আসেন, এখানে আমি যদি এইটুকু অ্যাপ্লাই করেছি, আমার শুধু একটা স্লাইডে অ্যাপ্লাই হয়েছে। আমি যদি এখানে অ্যাপ্লাই টু অল বাটনে প্রেস করি, তাহলে আমি সব আমার এই পুরো প্রেজেন্টেশনে যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যাপ্লাই টু অলে প্রেস করলাম, তাহলে আমার সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেল। এইটুকু আশা করি বুঝতে আপনাদের কোনো সমস্যা নেই। এখন আমার এখানে মাঝখানে যে এই যে টাইটেলটা লেখা আছে, এটাকে আমি একটু গ্রে কালার আছে, এটাকে একটু কালো করে দিই, একদম সলিড কালো। ঠিক আছে, তাহলে একটু স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আমি চলে যাই আমার দ্বিতীয় স্লাইডে। দ্বিতীয় স্লাইডে এখানে একটা টাইটেল আমি অ্যাড করতে পারবো উপরে। এখানে লিখলাম পেন্টানিক আইটি কোর্সেস। ওকে, এখান থেকে আমি কি কি নিতে পারবো, টেবিল নিতে পারবো, চার্ট নিতে পারবো, স্মার্ট আর্ট, পিকচার, ক্লিপ আর্ট, ভিডিও, ইনসার্ট মিডিয়া ক্লিপ, যে কোনো কিছু নিতে পারবো। আমি আপাতত কিছু নিলাম না, আমি এখানে কিছু পয়েন্ট অ্যাড করলাম। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং, এসইও, কন্টেন্ট রাইটিং, স্পোকেন ইংলিশ। ওকে, এখানে আমার কোর্স গুলো আমি দিয়ে দিলাম। এরপরের পেজে চলে গেলাম। এখানে আমি কি করব, এখানে টাইটেল লিখলাম অ্যাবাউট পেন্টানিক আইটি। ওকে, এখন আমি এখানে পেন্টানিক আইটির ওয়েবসাইট থেকে কিছু কথা এখান থেকে কপি করে নিয়ে আসি। কপি করলাম, এখানে আমি দিলাম লেখাগুলো। ঠিক আছে, তাহলে আমার এইটুকু মোটামুটি, আমি এই যে বুলেট পয়েন্টটা মুছে দিলাম। আচ্ছা, তাহলে আমার এখানে একটা, দুইটা, তিনটা স্লাইড হয়ে গেল। এখন আমি প্রেজেন্টেশনটা দেখব। আমরা এখানে যে স্লাইড শোতে চলে গেলাম, যাওয়ার পরে ফ্রম বিগিনিং দিলে আমি যেখান প্রথম থেকে শুরু হবে, আর ফ্রম কারেন্ট স্লাইড দিলে আমি যে স্লাইড সিলেক্ট করে আছি ওখান থেকে শুরু হবে। তাহলে ফ্রম বিগিনিং দিলাম। ওকে, এখন আমার প্রেজেন্টেশনটা শুরু হয়ে গেছে। এখন আমি একটা ক্লিক করলাম, আমাকে দ্বিতীয় স্লাইডে নিয়ে গেল, আবার একটা ক্লিক করলাম, আমাকে তৃতীয় স্লাইডে নিয়ে গেল। আজকে এতটুকুই ভিউয়ার্স, থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ সো মাচ।